এই ব্রিজগুলো পথ না, এরা এক একটা পরীক্ষা। আপনার সাহস, আপনার বিশ্বাস, এমনকি আপনার বেঁচে থাকার ইচ্ছেটাও এখানে চ্যালেঞ্জের মুখে পড়ে। কোনোটা শুধু একটা কাচের পাত যার নিচে মৃত্যু হা করে আছে, কোনোটা সরু কাঠের প্ল্যাঙ্ক যেখানে এক পা পিছলে গেলে ফিরে আসার সুযোগ নেই, আর কোথাও আপনি নিজেই ঝুলে আছেন এক যান্ত্রিক প্ল্যাটফর্মে যেখানে কোনো গ্যারান্টি নেই যে সেটি আপনাকে পৌঁছাবে গন্তব্যে। এগুলো শুধু ভ্রমণ গন্তব্য না, যেখানে পা ফেলার মানে হলো নিজের সাথে শেষ লড়াই শুরু করা। চীনের শানজি প্রদেশের এক পাহাড়ি অরণ্যে দাঁড়িয়ে আছে ইতিহাসের আতঙ্কে মোড়া এক পর্বত, মাউন্ট হুয়া বা হুয়াশান। এই পাহাড়ের দক্ষিণ দিকের এক মুখ থেকে বেরিয়ে গেছে কাঠের তৈরি এক সরু পথ, যার নামই যথেষ্ট কাঁপুনি ধরানোর জন্য। প্ল্যাঙ্ক ওয়াক ইন দ্য স্কাই। কবে তৈরি হয়েছে সঠিক দিনক্ষণ কেউ জানে না। ধারণা করা হয় প্রায় ৭০০ বছর আগে তাওবাদী সন্ন্যাসীরা পর্বতের গুহায় সাধনায় যাওয়ার জন্য তৈরি করেছিল এই পথ। হ্যাঁ, এই মরণফাঁদ মূলত ছিল আধ্যাত্মিক ধ্যানের যাত্রাপথ। সেই কাঠ, সেই দড়ি, সেই শূন্যতা আজও ঠিক একই রকম আছে, শুধু এখন সেখানে থাকে পর্যটক আর তাদের বুকের ধুকপুকানি। প্রস্থ মাত্র ৩০ সেন্টিমিটার, নিচে ২ থেকে ২,৫০০ ফুট গভীর খাদ, পাশে একটা লোহার দড়ি। নিরাপত্তা? হ্যাঁ, এখন হার্নেস বাঁধা থাকে, কিন্তু সেই দড়ির ওপর বিশ্বাস এই যাত্রার আসল সঙ্গী। আর ভুলেও ভাববেন না যে এই রাস্তা একদিকে গেছে। না ভাই, শেষ মাথায় গিয়ে আবার সেই পথেই ফিরে আসতে হয়। অনেক পর্যটক মাঝ পথে গিয়ে থেমে যান, কেউ কাঁদতে থাকেন, কারো হাত এতটাই কাঁপে যে দড়ি ধরতে পারেন না। কিন্তু কেউ যদি ফিরে আসেন, তবে তিনি ফিরে আসেন জীবনের এক নতুন উপলব্ধি নিয়ে। তাহলে প্রশ্ন, এই ব্রিজ কি বানানো ঠিক ছিল? কিংবা এখন যেটা পর্যটনের কেন্দ্র, সেটাই কি একসময় কারো সাধনার শেষ গন্তব্য ছিল না? হুয়াশানের এই প্ল্যাঙ্ক ওয়াক কি সবচেয়ে ভয়ঙ্কর? কিন্তু গল্প তো এখানেই শেষ না, কারণ এবার দেখাবো এমন এক ব্রিজ যেখানে প্রতিটা পা মানে জীবন মৃত্যুর ফয়সালা। পায়ের নিচে শুধু কাচ, আর কাচের নিচে ১০০০ ফুট গভীর খাদ। একটা ফাটল, একটা হালকা দুলুনি, তারপর যেটা হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কাচের ব্রিজ, জ্যাংজিয়াজি গ্লাস ব্রিজ। চীনের হুনান প্রদেশের জ্যাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্ক, যেখানে প্রকৃতি আর মৃত্যু হাত ধরাধরি করে হাঁটে। এখানে ২০১৬ সালে তৈরি করা হয়েছিল এক অসাধারণ, ভয়ঙ্কর এবং বিশ্বমানের স্থাপত্য, জ্যাংজিয়াজি গ্লাস ব্রিজ। এটা শুধুমাত্র একটা ব্রিজ না, এটা ছিল প্রকৃতির বিরুদ্ধে এক চ্যালেঞ্জ। দৈর্ঘ্য ৪৩০ মিটার, উচ্চতা প্রায় ৩০০ মিটার অর্থাৎ ৯৮০ ফুট, নিচে কেবল শূন্যতা, আর নিচে তাকালে দেখা যাবে পাহাড় আর মৃত্যুর ছায়া। ইসরায়েলি স্থপতি হেইম ডোটান, যিনি দাবি করেছিলেন এই ব্রিজ হবে স্বচ্ছতার প্রতীক, যেন এটা প্রকৃতির সঙ্গে মিশে যায়। তিনি এমন কিছু বানাতে চেয়েছিলেন যা একদিকে সাহসিকতার পরীক্ষা, অন্যদিকে শিল্পের শ্রেষ্ঠ উদাহরণ। প্রথমত, জ্যাংজিয়াজি পার্কের পর্যটন বৃদ্ধি করার জন্য, তবে আসল উদ্দেশ্য ছিল মানুষের ভয়কে মুখোমুখি দাঁড় করানো। এই ব্রিজটি ছিল এমন এক পরীক্ষাগার যেখানে মানুষ বুঝতে শিখেছে কাচের ওপর বিশ্বাস মানে নিজের ওপর বিশ্বাস। প্রথম দিকে পর্যটকদের ভয় এতটাই তীব্র ছিল যে অনেকে মাঝপথ থেকে ফিরেও গেছেন। ২০১৬ সালের কিছু ভিডিওতে দেখা গেছে মানুষ হাঁটতে হাঁটতে হঠাৎ বসে পড়েছে, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছে। এক পর্যায়ে অতিরিক্ত চাপ ও মানুষের ঢলে ব্রিজটি অস্থায়ীভাবে বন্ধ করে দিতে হয়েছিল। একবার নয়, দুবার নয়, তিনবার টেস্টিংয়ের সময় ব্রিজে লোহার হাতুড়ি দিয়ে মেরে কাঁচ ভাঙার চেষ্টা করা হয়েছিল। ফলাফল, উপরের স্তর ফাটলেও নিচের দুটো স্তর অক্ষত থেকেছে। এই গ্লাস 3 লেয়ার টেম্পার্ড গ্লাস, যেটা সাধারণ কাচের চেয়ে 25 গুণ বেশি শক্তিশালী। তাহলে এই ব্রিজ কি আসলে নিরাপদ? কারিগরি দিক থেকে হ্যাঁ, কিন্তু মানুষের মন,
সেটা কি কাচের মতো স্বচ্ছ আর শক্তিশালী? জ্যাংজিয়াজি কি সত্যি সবচেয়ে ভয়ঙ্কর? না, ভয়ঙ্কর তো মাত্র শুরু। কারণ এবার আপনি দেখবেন এমন এক ব্রিজ যেটা নিজেই চলাফেরা করে, নিজেই উঠে যায় আকাশে। এটা কোনো রেল লাইনের খুঁটি না, এটা একটা ব্রিজ, কিন্তু এমন ব্রিজ যা নিজে হাঁটে না, চালায় মানুষ। আর এই ব্রিজ যদি একবার নড়ে ওঠে, আপনার গন্তব্য হতে পারে পানির নিচে। এটাই ভিজকায়া ব্রিজ, বিশ্বের প্রথম ট্রান্সপোর্টার ব্রিজ। স্পেনের বিস্কে প্রভিন্স নেরবিওই নদীর ওপর দাঁড়িয়ে আছে ধাতব এক ব্রিজ। 1893 সালে তৈরি হওয়া এই ব্রিজ দেখলে মনে হয় যেন 100 বছর পুরনো কোনো শিল্প বিপ্লবের দৈত্যাকার স্মৃতিস্তম্ভ। এর নির্মাতা অ্যালবার্টো প্যালাসিও আইফেল টাওয়ারের সহকারীদের একজন। তার চিন্তা ছিল নদীর ওপর এমন এক ব্রিজ বানাবেন যাতে জাহাজ চলাচলও বাধাগ্রস্ত হবে না, আবার মানুষ ও গাড়িও পার হতে পারে। ফলাফল এক অভিনব সৃষ্টি, ভিজকায়া ট্রান্সপোর্টার ব্রিজ। এই ব্রিজ হাঁটে না, এই ব্রিজের নিচে ঝুলে থাকে এক বিশাল প্ল্যাটফর্ম। সে প্ল্যাটফর্মে মানুষ, গাড়ি সব ওঠানো হয় আর ধাতব তারের সাহায্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সরানো হয়। মোট সময় 90 সেকেন্ড। তবে সেই 90 সেকেন্ড হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। উচ্চতা 45 মিটার, দৈর্ঘ্য 160 মিটার। আর এই ব্রিজ আজও চালু আছে 1 শতাব্দীরও বেশি সময় ধরে। একটা ঝাঁকুনি, এক টুকরো যান্ত্রিক গোলযোগ, আর আপনি সোজা নদীর জলে। এই ব্রিজে উঠে দাঁড়ালে মনে হবে আপনি সময়ের ভেতর দাঁড়িয়ে আছেন, যেখানে প্রযুক্তি, ইতিহাস আর ভয় একসাথে দাঁড়িয়ে। প্রতিদিন শত শত মানুষ এই ব্রিজে ওঠেন, কিন্তু সবাই জানেন না তারা হাঁটছেন 1 শতাব্দী পুরনো যন্ত্রের ভরসায়। এটাই ভিজকায়া, পৃথিবীর প্রথম এবং সবচেয়ে বিখ্যাত ট্রান্সপোর্টার ব্রিজ। এটা কোনো সেতু না, এটা এক ধরনের সাসপেন্স, যেখানে পরবর্তী মুহূর্তটা আপনি জানেন না। এই ব্রিজগুলো কি সত্যি সবচেয়ে ভয়ঙ্কর? না, ভয়ঙ্কর তো মাত্র শুরু। কারণ পরবর্তী ভিডিওতে আপনি দেখবেন এমন সব তথ্য যা আপনার কল্পনাকেও হার মানাবে।